আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষার ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েছেন পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা। আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আর ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা হলে ঢুকে পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় সময় 9:21 আর এই মুহূর্তে কটেজ চার্চ কলেজের স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা তারা পৌঁছে গেছেন স্কুলে তাদের পরীক্ষা কেন্দ্রে এবং সেখানে কিন্তু পরীক্ষা শুরু হবে। ঘড়ির কাঁটায় ঠিক যেমনটা বললাম ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি যে কটেজ চার্চ কলেজের সামনে যে ভিড় রয়েছে অভিভাবকদের তারা কিন্তু এসে রয়েছেন এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই স্কুলের ভেতর পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকে গিয়েছেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আর এই ভূগোল পরীক্ষা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে আপনাদের কটেজ চার্চ কলেজের স্কুলের ছবিটা দেখাচ্ছি, সেখানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আজ কিন্তু মাধ্যমিকের ভূগোল পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের ভূগোল পরীক্ষার্থীরা তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন পরীক্ষা হলে। আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে। তার আগে কিন্তু তাদেরও প্রিপারেশন কেমন রয়েছে সেই নিয়ে কিন্তু তারা বটেই নার্ভাস। তার কারণ পরীক্ষা একটা বড় পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক, আর এই পরীক্ষা দিতে নার্ভাস হওয়া ভীষণ স্বাভাবিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কটেজ চার্চ কলেজ থেকে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু ঘড়ির কাঁটা বলছে 9:23, পরীক্ষার্থীরা তারা পৌঁছে গেছে। ঠিক কি দেখতে পাচ্ছ ওখানকার ছবিটা? মাধ্যমিক পরীক্ষা বড় পরীক্ষা, চিন্তা তো রয়েছে তাদের মধ্যে। দেখো, আমি এই মুহূর্তে কটেজ চার্চ কলেজিয়েট স্কুলের সামনে রয়েছি এবং বিগত দিনগুলোতে যেভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, আজও কিন্তু মাধ্যমিকের ভূগোল পরীক্ষা রয়েছে এবং গতকাল ইতিহাসের পরীক্ষা ছিল। গতকাল একটি বিক্ষিপ্ত ঘটনা মালদাতে ঘটেছে, যেখানে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে 3টি স্কুলের 3 জন পড়ুয়া বা পরীক্ষার্থী যারা কিন্তু মোবাইল নিয়ে ভেতরে ঢুকে তারা প্রশ্নপত্রের ছবি তুলেছিল এবং সেই 3 জন পড়ুয়াকে চিহ্নিত করা হয় এবং তাদের পরীক্ষা এবছরের জন্য সম্পূর্ণ বাতিল করা হয়। আজ ভূগোল পরীক্ষা, স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু ভূগোল, অঙ্ক এবং বিজ্ঞান এই বিভিন্ন বিষয় নিয়ে একটু চিন্তা তারা থাকেন। যদিও প্রশ্নপত্র আগের থেকে অনেক বেশি সহজ হয়েছে, অনেক বেশি এমসিকিউ প্রশ্নপত্র, শর্ট কোশ্চেন থাকছে। তবে সত্যি বলতে কি বলতো, যে মাধ্যমিক পরীক্ষা এবছর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একেবারে ইউনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে সিদ্ধান্ত অ্যাডপ্ট করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি প্রশ্নপত্রে কিউআর কোড দিয়েছে। সেই ছবি যদি কোনোভাবে ক্লাসের বাইরে যায় বা পরীক্ষা কেন্দ্রের বাইরে যায়, সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু কোন পরীক্ষার্থী ছবি তুলেছিল তা জানা সহজ। কেননা যে পরীক্ষার্থীর কিউআর কোড স্ক্যান করে বা যে পরীক্ষার্থী ছবি তুলছে তার জন্য স্পেসিফিক কিউআর কোড এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিক নম্বর, যার জন্য সে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সই করে নিতে হচ্ছে পরীক্ষকের কাছ থেকে। ফলত তার ধরা পড়াটাই স্বাভাবিক। এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে মালদাতেই এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু এই যাবৎকালে এখনো পর্যন্ত প্রায় 28 জন পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং বেশ কয়েকজনের সাময়িক বাতিল করা হয়েছে পরীক্ষা, একদিনের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবে শুধুমাত্র পরীক্ষক বা যারা পরীক্ষা দিচ্ছেন তারা নন, একই সঙ্গে যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই সময় কিছুটা হলেও চিন্তার মধ্যে থাকেন। এবং তোমরা জানিয়ে রাখি, পরীক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কোনো পরীক্ষার্থী রাস্তায় যদি সমস্যায় পড়ে তাকে কিন্তু একেবারে পুলিশি সহায়তায় পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। কেননা তুমি জানো, এবছরই প্রথম মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বেলা 12টা থেকে এগিয়ে 9:45। ঠিক যেমনটা জানাচ্ছিলে যে মালদার ঘটনা, যেই ঘটনা আমরা জানি যে 3 জন পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষা হলে ধরা হয়েছিল এবং ঠিক সেই নিয়ে কিন্তু তাদের পরীক্ষা বাতিলও করা হয়েছে। কিছু ক্ষেত্রে সাময়িক তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি শুভঙ্কর।